সবাই ফরাজি ভাই এত মোটামুটি অস্থির হওয়ার আলহামদুলিল্লাহ দরকার তো, আগ থেকে হাসার দরকার নেই যে হাসি একটু পরে আবার কান্না রূপান্তরিত না হয়। পাগল নাকি বেচারা? একটা কথাটা তো শেষ করতে দিবেন। আরে বিচার যাই হোক, তালগাছ আমার, আপনি কি মেনেছেন? মেনেছেনটা কি তাহলে আপনি? আমি মেনেছি যে আর আপনি আপনার অ্যাডমিন দিনের কেন বেলা আলাপ করে করতে নিল চান, না? দিনের আপনার বেলা মানলাম, আপনার অ্যাডমিন ফাঁকিবাজি দিনের বেলা করলো মানলাম। কেন? অ্যাডমিনের সমস্যা কোথায়? অ্যাডমিন কি আমার? এটা তো মুনতাজুল অ্যাডমিন উম্মাহ, এটা কার? আলাদা একটা প্ল্যাটফর্ম। মুনতাজুল উম্মাহ প্ল্যাটফর্মকে আমি সাজেস্ট করেছি? তো মুনতাজুল উম্মাহ আপনি আর আগে প্রোগ্রাম করেননি? আরে আগে প্রোগ্রাম করেছি তো, না করেছে কে? কিন্তু আপনি মানে এটা আগে এবার প্রোগ্রাম যে করছিলেন মুনতাজুল সেই সময় উম্মাহর কি নাম ছিল ওটা? বললেন, হুম? জি বুঝিনি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন কোথায় বসতে চান, তো আমাকে একটা বলতে হবে, যেটা আমি এটা বললাম। আপনি অন্য একটা আরে বলতেন, আমি যদি না করতাম তাহলে বলতে পারতেন। হুম। তো আপনি মুনতাজুল মানে উম্মাহর নাম বলেছেন, ভালো, আমার আপনি সমস্যা নেই। মুনতাজুল উম্মাহ আমার সমস্যা নেই, কিন্তু নিয়ম আমার সাথে আলোচনা করে নিলেন না কেন? এই ফাঁকিবাজি কেন? এটা ফাঁকিবাজি করেন, আপনি তো যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। যেমন আজকে আসার কথা আরে 11টা, কই আপনি যোগাযোগ আসছেন বন্ধ কয়টায়? করেছে অদ্ভুত মানুষ? ওটা ওকে জিজ্ঞেস করেন, এটা আমার সাথে বলেন কেন? শেষ পর্যন্ত আমি তো জানি না। যোগাযোগ আছে, আপনি ওনাকে বলেন স্ক্রিনশট দিতে। এটা তো আমার জানা নাই ভাই, এত আমার তো মিথ্যা কথা আমি তো বলেন এটা কিভাবে? এই যে আপনি তা আমার আপনি দুটো এটা মানে দুইটা ব্যক্তিগত আক্রমণ করছেন। একবার পাগল বলছেন, এখন কি বললেন? মিথ্যাবাদী বলে ফেলাইলেন। তো কি বলবো আপনি আপনাকে? আপনার আপনি পোস্টের বলছেন মধ্যে যে বলছেন যোগাযোগ করতে চেয়েছে, গালি যোগাযোগ দেওয়া হচ্ছে পায়নি, তার কিভাবে বংশের পাবে না? পরিচয়। আপনি বলছেন গালি দেওয়া বংশের পরিচয়, আপনি বংশের আর পরিচয় আপনার শিরোনামে গালি দেওয়া এটা কিসের পরিচয়? গিরগিটি 14 আপনার গোষ্ঠীর গালি না, এটা পরিচয়? আপনার পরিচয়। এটা আপনার পরিচয়। এটা আপনার মুফতি পরিচয়? আপনার তাহলে পরিচয়, আপনাকে জানোয়ারের মাওলানা নাতিক আপনার বললে পরিচয়। এটা কি হবে? এটা আপনার কি বলতে হবে? পারেন, জানোয়ারের নাতিক? এটা বলতে পারেন, ও বলতে তাহলে পারেন। ঠিক আছে, আচ্ছা আপনি আপনি নিজে ঘোষণা করে দেন আপনার নাম কিন্তু জানোয়ারের আপনি নাতিক। আপনি গালি কটা দিলেন? মিথ্যাবাদী বললেন, ফারাজি পাগল ভাই, বললেন। ফারাজি ভাই, আমি আপনাকে ওসামা গালি ভাই, দেবো? দুজনে একটু থামেন, দুজনে একটু আমি থামেন, আপনাকে সিফাত হিসেবে বলছি, দুজনে আপনার একটু সিফাত থামেন। পাল্টে ও না, তাহলে দুজন আপনি প্লিজ, মিথ্যা প্লিজ। বললে এটা প্লিজ সিফাত না? দুজনে থামুন প্লিজ। জি। আপনারা কি এখন, আপনাকে যে উনি গিরগিটি বলেছে এই বিষয়ে কি আমরা আলোচনা কন্টিনিউ করব? আপনারা করতে আগ্রহী? না, আমার তো দুইটাই কথা হলো দুইটাই। ওনার অ্যাডমিন 2 নম্বরে করলো কেন? নিয়ম নীতি আলোচনা আরে আমার ছাড়া শুরু একদিন হয় করবে কেন? কেন? আপনি বারবার আমার একদিন বলেন। মুনতাজুল উম্মাহ এটা আলাদা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম। নো নো, আপনি সাজেস্ট করেছেন, এটা দায় আপনার নিতে হবে। এই দেখেন এই যে আমি কি আপনার লিখছি? স্ক্রিনশট শেয়ার করেছে, হ্যাঁ, মাশাআল্লাহ, পাওয়া গেছে। কি সুন্দর বংশ আপনি এক পরিচয় পাগল, পাঠাইছেন আর ভাই। কোনো মেসেজ দিবেন না আসসালামু আলাইকুম, এটা তো আপনি এই যে স্ক্রিন মুনতাজুল ভাই আপনারা ভাই পাঠিয়েছেন। যারা আরে শুনতেছেন নিয়ম সবাই দেখেন। নীতির আলোচনা কোথায় করেছে সেটা দেখাতে বলেন। মাওলানা ওসামা বলতেছে অ্যাডমিন কি আপনি পাগল, আর কোনো মেসেজ দিবেন না। আর আজকে বলতেছে সে যারা কি ধোঁকা দিছে তার সাথে যোগাযোগ করে নাই। অথচ সে কালকে থেকে আরে আজীব মানুষ, নিয়ম নীতিটা কোথায়? নিয়ম নীতি আলোচনা করলেন কোথায়? আপনি যে বলেন আলোচনা করেছেন। আচ্ছা নিয়ম নীতি আলোচনা করবে কিভাবে? আপনি তো পাগল তাকে বলবো না, পাগল তাহলে বলে কি বলবো? আপনি মেসেজ নিষেধ করেছেন। নিষেধ করলেন কেন? সে তো আপনার দলের লোক, আপনার পক্ষপাতী। আমার এই যে এখন একটু আগে বললেন একটা, এখন আবার কথা ঘোরাচ্ছেন কেন ওসামা ভাই? এই যে কই ঘুরাচ্ছে? নিয়ম নীতির আলোচনা কোথায় করেছেন দেখাতে বলেন। আপনারা দুইজনেই তো এক পক্ষের, আমি জানি। আপনি যেটা অভিযোগ আপনারা দুইজনে এক পক্ষের এবং মুনতাজুল উম্মাহ আপনাদের পক্ষের, এটা তো জানা কথা। মুনতাজুল উম্মাহ সকাল সন্ধ্যা পোস্ট আপনি দেয় যেটা জামাত অভিযোগ শিবিরের করলেন, বিরুদ্ধে। আপনি তো নিজেই মেসেজ করলেন যে আর মেসেজ দিবেন না, তাহলে যোগাযোগ করবে কিভাবে? আর এর আগে নিয়ম নীতি আলোচনা করেছে কোথায়? উনি তো বারবার আরে খোঁচাচ্ছে। এটা তো আলোচনা করবে 7টা 58, মানে কালকে রাত্রি তো নিয়মিত। আমি তো আমার পোস্ট কি এটার আগে না পরে? আমি নিয়ম নীতি দিচ্ছি আচ্ছা, কখন? তাহলে আপনার পোস্ট যদি নিয়ম নীতিতে পরে হয়, কার সাথে আলোচনা করে নিয়ম নীতি ফাইনাল করলেন? কার সাথে? কার সাথে আলোচনা করে? আপনি তো এই যে আপনি বন্ধ করে দিলেন কেন? ডিবেটের নিয়ম বুঝেন? ডিবেটের নিয়ম বুঝেন না? সারা জীবনে বাটপারি করে পাস করছেন। পালাইলেন কেন? আপনি আগে ভয় পেয়েছেন। ওসামা ভাই, আপনি কি এখানে আরে কে আবার পালাইছে? অদ্ভুত। সেইভাবে খালি মাঠে বলতেন। ভাই? আপনি জানুয়ারিটা নিয়ে ডিবেট করবো এখন, চলেন। ফারাজি ভাই, ওসামা ভাই, ফারাজি ভাই, ওসামা ভাই, আপনারা মনে হয় উভয়ে উত্তেজিত হয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা শান্ত হন। উভয়ে উত্তেজিত হয়ে যাচ্ছেন, প্লিজ। না, উত্তেজনার কিছু নেই তো, আপনি লোকটা তো উত্তেজিত ফাইজলামি হচ্ছেন, করছে এটা। আমি মজা ডিবেট করবে, কার উনি সাথে একটু নিয়ম, আগে কার বললেন, সাথে নিয়ম আলোচনা করলো? রহমানি ভাই, উনি একটু আগে বললেন কি যে মানে উনি যে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, প্লিজ এখন দেখা প্লিজ যাচ্ছে আমাকে উনি একটু বলতে বলছেন যে দেন আমাকে মেসেজ দিবেন না। এর মানে উনি যে গিরগিটি পাল্টে যায়, এটা একদম লাইভে পরিষ্কার। প্লিজ। আরে পাগল, এরপরে উনি ফোন দিয়েছে আপনি কোথায়? শান্ত হন প্লিজ। পাগল আবার বলতেছেন ওই লোকটাকে পাগল আপনারা দুজনে ঝগড়া করবেন? আপনারা কি ডিবেটের আগে ঝগড়া করবেন? মানে ডিবেটের আগে ঝগড়া ওনার করবেন? জাতটাই তো ঝগড়া। দেখুন, এলেম না আপনারা থাকলে দুজন, ঝগড়া ছাড়া আর কি করবে বেচারা? এলেম আছে? আপনারা দুজন সম্মানিত ব্যক্তি, আপনারা দুজনের একটা পাবলিক, আমি বলি আপনাদের ফেস ভ্যালু আছে, আপনাদের উভয়ের একটা ফেস ভ্যালু আছে। আচ্ছা আমি হ্যান্ডেল করতেছি। এটা তো উপস্থাপকের বিষয়, এটা তো আপনার বিষয় না। এখানে আপনি না বলেন কেন? ফারাজি ভাই, নাকি আপনারা সব একই হয়ে গেছেন? হ্যান্ডেল করতেছি আমি। ওসামা ভাই, টু দা পয়েন্টে বলেন। ধন্যবাদ। এটা হাওয়ার উপরে নির্ধারণ করা যায় না। প্ল্যাটফর্মের মালিকের সাথে তো আপনার কথা বলতে হবে নাকি? মুনতাজুল উম্মাহ যেমন আপনার পকেটের প্রতিষ্ঠান, আপনি এভাবে সবকিছুকে পকেটের প্রতিষ্ঠান ভাবেন? মাওলানা,
আমাদের পুরো তার মানে আমি যেটা বুঝলাম যে আজকে ওসামা ভাই আমি একটু শেষ করি আজকে মনে হয় এই জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা মানে ফাইনাল হওয়ার সুযোগ মনে হয় নাই। কখন ধমক দিয়েছে? নিয়ম নীতি আপনি কোন প্ল্যাটফর্মে বুঝতে চান? আপনি আপনি যদি পাগলামি আচরণ করেন আপনি কি ফেসবুকে বলে বুঝতে চান? আচ্ছা আমি একটু বলি ইসলামী দল এক প্ল্যাটফর্মে আসছে, এটা আপনার খুব চুলকানি হচ্ছে এটা নিয়ে নাকি? না চুলকানি আমার যদি হইতো আমি নির্বাচনের আগে চ্যালেঞ্জ দিতাম। সাথে কি সম্পর্ক? চুলকানি যদি আমার হইতো আমি চ্যালেঞ্জ আপনি যদি চ্যালেঞ্জ দিয়েছেন, খোঁচা আপনি দিয়েছেন। হ্যাঁ চ্যালেঞ্জ দিয়েছে, তো আমার চ্যালেঞ্জের বিষয়ে তো আপনি আগ্রহী হননি, আপনি তো ভয় পেয়ে পালাইছেন। চ্যালেঞ্জের বিষয়ে তো আপনি পালাইলেন। পালাইলাম না। হ্যাঁ আচ্ছা আপনারা বুঝছি যাক, আপনি তো পালানো ছাড়াই মেনে নিয়েছেন, অবশ্য মানার জন্য ধন্যবাদ। আমি আন্তরিক কৃতজ্ঞ এ কারণে যে আপনি ওইটা বসা ছাড়াই আপনি মেনে নিয়েছেন যে জামাত শিবিরের সবাই গোমরা না। আনার জন্য আলহামদুলিল্লাহ আমি আনায় চাচ্ছি। হ্যাঁ শুনেন, আপনি আসেন তো মানে এই আপনার যদি আচ্ছা তাহলে বুঝতে পারছি ফরাজি ভাই আজকে ওইটা ডিবেট ছাড়াই না ওনাকে বেকার হয়নি, এজন্য ফরাজি ভাইকে ধন্যবাদ। উনি যে প্রকাশ্যে মেনে নিলেন যে জামাত শিবিরের সবাই গোমরা না, সাহাবে বিদ্বেষী না, বারবার বলছেন তো ওসামা ভাই, আপনি এই কথা বারবার বলছেন, এই কথা আপনি 3-5 বার বলছেন। উনি তো বলছেন, উনি তো এটা তো বলে না, উনি তো এই কথা বলে নাই, উনি তো এই কথা বলতে বলছে যে রিপিট করার দরকার নেই। এরপর 15 ফেব্রুয়ারি আমি বলি, একটু শেষ করি। আমাদের বিষয় হচ্ছে যে জাসির সিলেবাসে সাহাবা বিদ্বেষ নবী বিদ্বেষ আছে, পক্ষে বলবেন উত্তর বলবেন ফরাজি ভাই, বিপক্ষে বলবেন আপনি। প্ল্যাটফর্ম হচ্ছে ফেস দ্য পিপল, 15 ফেব্রুয়ারি, টাইম কয়টায়? বিদ্বেষ শব্দ দিয়ে শিরোনাম হয় না, আপনি শব্দ দেন কোন ভদ্র শব্দ, পোলাইট শব্দ। আরে আজিব মানুষ, এখন প্ল্যাটফর্ম আলোচনা হচ্ছে, এখন তো 2 দিন পর তো বলবেন নিয়ম নীতিও আমি যেটা বলবো সেটাই মেনে নিয়েছে, কিন্তু বিষয়বস্তুটা আপনার একমত হয়ে গেছে, নিয়ম নীতি এখন আলোচনা হচ্ছে। কথা বুঝতে পারছেন না, তাহলে এখন আলোচনা হচ্ছে কি নিয়ে? আপনার বিষয়ের সমস্যা কোথায়? ভয় পান না শিরোনামের মধ্যেই খেলা আপনার? আপনি কি ওই শব্দে ভয় পাচ্ছেন? আপনি প্রস্তাব করুন, এটা তো একটা তো আগে থেকে মোটামুটি এটা একটা ফাইনাল। এখন আপনারা শিরোনাম কিভাবে নির্ধারণ করতে হয় এতটুকু কমন সেন্স আছে আপনার? পরস্পরে আলোচনা বেশি ডাল খেতে খেতে মাথার মধ্যে আউলিয়ে গেছে। ভাই ওসামা ভাই, ডাল তো আপনিও খেয়েছেন, খালি ডালের খোঁটা দেন না, ডাল খাড়া ছাড়া কেউ আলেম হতে পারেন না। ডাল আপনিও খেয়েছেন, উনিও খেয়েছে, সুতরাং খোঁটা দিলে নিজের উপরই না, এই ডাল সেই ডাল না, ওটা হলো স্পেশাল ডাল। ভাই ডাল আপনি খেয়েছেন ভাই। যাই হোক, এখন 15 তারিখ টাইম বলেন। ফরাজি ভাই প্লিজ আলোচনা বসার কথা বলতাম ভাই, এই আপনারা এটার সাথে করি, আপনারা কি সেই জায়গায় চলে গেছেন নাকি? চুপ করেন প্লিজ। 15 তারিখ, ওনারা তো আমাদেরকে রাস্তাঘাট চিন্তা খারাপ মনে করে। সময় কয়টা? সময় বলেন, মুসলমানই তো ভাবে না। সময় বলেন। চুপ করেন না, বিষয়ের ব্যাপারে ওনার চুলকানি কেন? শিরোনামে কি সমস্যা? সময় বলেন। আরে শিরোনামে সমস্যা কি আপনার? হ্যাঁ এই তো তাই প্রশ্ন, আবার শিরোনামের কি সমস্যা? শিরোনামের উপর আপনি ঐক্যবদ্ধ হয়েছেন, আপনি পোস্ট করছেন যে হ্যাঁ এই দ্বিতীয় টপিকের আলোচনা করবেন, তাহলে আবার শিরোনাম। আরে একটা শিরোনাম কিভাবে ঠিক করে, একটা বইয়ের নাম কিভাবে ঠিক করে, এতটুকু কমন সেন্স নাই আপনার? নাকি কপি পেস্ট করে আহলে হক যেভাবে চালিয়েছেন মিডিয়া, ওই কপি পেস্ট করে সারা জীবন সবকিছু চালিয়ে দিবেন? ওসামা ভাই, আপনি কিন্তু ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছেন, বারবার অ্যাটাক করতেছেন। ওনাকে আমি বুঝতে পারছি না কেন আপনি একজন আলেম মানুষ, এভাবে ব্যক্তিগত অ্যাটাক করেন। ফরাজি ভাই প্লিজ আপনারা থামেন, আজান হচ্ছে। আচ্ছা রহমানী ভাই আপনি বলেন। আমি বলি 15 তারিখ। আচ্ছা আমি বলি 15 তারিখ, সময় বলেন, কোন সময় বসতে চান? আরে বিষয়ের আগে শিরোনামটা ঠিক করতে না, সমস্যা কই? বসবে না তাইলো, তা আপনি বলেন, প্রস্তাব দেন। আপনি তো প্রস্তাব করতেন না। শিরোনামকে ভদ্র শব্দে আনবেন না। ওসামা ভাই, আপনি প্রস্তাব দেন। আপনার ফ্রেমিং এর মধ্যে আমি আসবো। হ্যাঁ ইনশাআল্লাহ, প্রস্তুতি নিতে থাকেন, একদম যত প্রস্তুতি আছে এটাই আসলে খেলা হবে ইনশাআল্লাহ। আপনার সত্যি আপনি চিন্তা করেন না। হ্যাঁ ইনশাআল্লাহ স্বঘোষিত হক। ধন্যবাদ। এই অবস্থা কেন হয়েছে? শুধুমাত্র বাদ দিয়ে দলে যাওয়ার কারণে।